চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, কারণ এটা ফ্রি এডুকেশনের জন্য চেষ্টা চলতেছে। ক্লাস 10 ট্রিগোনোমেট্রি অঙ্কটা এটা টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন মার্ক আছে 3 নাম্বার। x স্কয়ার সমান sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cot স্কয়ার 45 মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি। এই সমাধানটা করতে হবে। আমাদের কি করতে হবে? x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য কি করতে হবে? x স্কয়ার সমান sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি। এটা অঙ্কটা টুকে নিলাম প্রথমে। আমরা এখানে প্রদত্ত লিখতে পারি, নাও লিখতে পারি। যদি আমরা লিখি তাহলে ভালো। প্রদত্ত, কোশ্চেন নাম্বার অবশ্যই দিতে হবে। খাতা একরকম একটা ভাঁজ করে অবশ্যই কোশ্চেন নাম্বার দিতে হবে। কোশ্চেন নাম্বার ঠিক করেই দিতে হবে। তুমি অঙ্ক জয়টাই করবে ঠিক করো, এবং কোশ্চেন নাম্বার ঠিক করেই দেবে, এতে কোনো সন্দেহ নাই। দিতেই হবে ঠিক করে। যদি না দাও তাহলে তোমার ভুল, টিচারের ভুল না। এবার কি করতে হবে? আমাদের এখানে প্রত্যেকটা ডিগ্রির মান বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডিগ্রির মান, যেমন sin 30 ডিগ্রির মান আছে, cot 45 ডিগ্রির মান আছে, sec 60 ডিগ্রির মান আছে। আর এই যে স্কয়ার গুলো আছে, মানটা বসিয়ে ওর স্কয়ার করতে হবে। মানটা বসিয়ে ওর স্কয়ার করতে হবে। মানে এরকম নয় যে sin স্কয়ার 30 ডিগ্রি তো 30 দুগুণ 60 ধরবো, এরকম নয়, এটা ভুল। sin 30 ডিগ্রির মান বসাতে হবে, ওর স্কয়ার করতে হবে। কাজ এইটা, এই কাজটা শিখতে হবে। মানে কি, sin 30 ডিগ্রির মান মুখস্থ রেখে ওটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ওর স্কয়ার করে দেব। যদি অন্য পাওয়ার থাকে যে sin পাওয়ার 4, তাহলে ওই 30 ডিগ্রির মান বসাবো, সঙ্গে পাওয়ার 4 বসিয়ে দিতে হবে। তো sin 30 ডিগ্রির মান হলো 1/2, বসিয়ে দিলাম 1/2, স্কয়ার বসে গেল। এরপর চলে আসলাম 4। এই 4টা দেখো, এই 4টা আছে এখানে, এই 4টা তোমার কোথায় হবে? এই 4টা তোমার বসে থেকে যাবে। কেন? এই 4টা তোমার অঙ্কতেই দেওয়া আছে। তাহলে অঙ্কতে যেটা জিনিস দেওয়া আছে সেটা তুমি কি করে বাদ দাও? বাদ দিতে পারবে না। cot স্কয়ার 45 ডিগ্রি, cot স্কয়ার 45 ডিগ্রি কি বললাম? স্কয়ারটাকে মান বসানোর পরে ধরতে হবে। মানে এই 45 ডিগ্রির যে মান, সেই মান বসানোর পরে ওর উপরে স্কয়ার ধরতে হবে। ধরে নিলাম cot 45 এর মান 1, cot 45 ডিগ্রির মান 1। মানটা মুখস্থ করার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। cot 45 ডিগ্রির মান 1/2, 1 এর স্কয়ার হয়ে গেল এখানে। এরপর চলে আসলাম মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি। তো sec 60 ডিগ্রির মান বসাতে হবে, ওর স্কয়ার করতে হবে। তো sec 60 ডিগ্রির মান হলো 2, sec 60 ডিগ্রির মান 2 বসিয়ে দিলাম, ওর স্কয়ার করে দিলাম। এবার x স্কয়ার সমান 1/4 প্লাস 4 গুণ 4, 4 1 এর স্কয়ার করলে 1, 1 এর স্কয়ার করলে 1, 1 আর 4 গুণ করতে হবে। 4 একে ঘুরে 4, 4 4 আর 1 গুণ করলে 4 একে 4। কেন? 1 এর স্কয়ার মানে 1। এরপর চলে আসি 2 এর স্কয়ার মানে 4, 2 এর স্কয়ার এখানে 4 বসে গেল। এরপরে ঠিক আসলাম, দেখো এখানে কি করেছি, এইখানে একটা কাজ করেছি। কি কাজ? এই যোগ বিয়োগ করে দিয়েছি। প্লাস 4 আর মাইনাস 4 কেটে গেল, মানে প্লাস মাইনাসে কেটে গেল, এটা হলো যোগ বিয়োগ। তো যোগ বিয়োগ করলে কেন? 4 থেকে 4 বিয়োগ করলাম, খতম, আউট হয়ে গেল। এরপর চলে আসলাম কি 1/4, 1/4 থেকে গেল। এবার x স্কয়ার সমান √1/4, x স্কয়ার সমান √1/4। তার মানে এই রুটটা এরকম হবে √1/4, √1/4। এবার √1টাকে যদি আমরা ভাঙি তাহলে হবে যে প্লাস মাইনাস -1, আর √4 কে ভাঙলে প্লাস -2। ওই জন্য আমি একসঙ্গে কি করে দিলাম, √1 প্লাস মাইনাস 1/2। x এর মান হলো প্লাস মাইনাস 1/2। এর মানে যে x এর দুইটা মান, কেন x স্কয়ার আছে ওই জন্য x এর দুইটা মান, x স্কয়ার আছে ওই জন্য x এর দুইটা মান। একটা মান হবে 1/2 আর একটা মান হবে x সমান সমান -1/2। সামনে কিছু দিনে আমরা প্লাস ধরে নিতে হবে, এটা বেসিক জিনিস। সামনে কিছু না, মানে প্লাস ধরে নিতে হবে, ধরতেই হবে সমস্ত অঙ্কে। আর এই মানগুলো মুখস্থ রাখার একটা শর্টকাট ফর্মুলা আছে, কি 0 1 1/2 √3/2 আর 1/√2। বাস, কাম খতম। মানে এই লাইনটা যদি মুখস্থ রাখো তাহলে সবই মনে থেকে যাবে। ওটা শিখতে হবে